দেখুন, আমার কাছে অনেকগুলো টাকা। আপনারা কি ভাবছেন এই টাকা দিয়ে আমি কি করব? একটা বিএমডব্লিউ কিনবো নাকি একটা লাক্সারিয়াস বাড়ি কিনবো? না বন্ধুরা, আমি চাইলেও এইসব আমি এই টাকা দিয়ে করতে পারবো না। শুধু তাই না, আমি এই টাকাগুলো ব্যাংকেও জমা দিতে পারবো না। কারণ কি জানেন? এই টাকাগুলো নোংরা। না না, টাকার মধ্যে কোনো ময়লা লেগে নেই। নোংরা কারণ এই টাকাগুলো অবৈধ আয়ের টাকা। তাই ব্যাংকে জমা দিতে গেল এত টাকা কোথায় পেয়েছি এমন প্রশ্ন আসবে, পুলিশ আসবে। তাহলে এই টাকাটা বিদেশে কিভাবে পাচার করা যায় তাই বলবো আজকের ভিডিওতে। সুতরাং শুরু করা যাক। কল্পনা করুন এমন একটা ব্যাংক যার কোনো ঠিকানা নেই। কল্পনা করুন এমন একদল ব্যাংকার যাদের কোনো নাম নেই, অথচ প্রতি বছর তারা প্রায় $4 ট্রিলিয়ন, হ্যাঁ ঠিকই শুনেছেন, $4 ট্রিলিয়ন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কোনো ব্যাংক স্টেটমেন্ট নেই, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। আপনার পকেটে থাকা নোটটি হয়তো কোনো এক সময় একটি লাশের দাম হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিংবা কোনো এক দুর্গম খুনের শ্রমিকের রক্তে ভেজা ছিল, কিন্তু আপনি তা কখনোই জানবেন না। আজ আমরা এমন এক আদিম অথচ অতি আধুনিক ব্যবস্থার ব্যবচ্ছেদ করব, যা আধুনিক বৈশ্বিক অর্থনীতিকে তার আঙ্গুলের ইশারায় নাচায়। একে বলা হয় ফ্লাইং মানি। আজ আমরা কামরুল ক্রনিকলসে উন্মোচন করব সেই সত্য যা সরকার আপনাকে জানাতে চায় না। রহস্যের শুরু আজ থেকে প্রায় 1000 বছর আগে, চীনের ট্যাং রাজবংশের সময়ে। কল্পনা করুন আপনি একজন চা ব্যবসায়ী, আপনার গোড়ার পিঠে ছাপানো পাহাড় সমান তামার মুদ্রা। আপনি জানেন সামনে অপেক্ষা করছে ডাকাত দল কিংবা কর আদায়কারীর দল। ঠিক এই সংকটে মানুষ উদ্ভাবন করলো এক জাদুকরী পদ্ধতি। টাকা বয়ে নেওয়ার বদলে মানুষ বয়ে নিতে শুরু করলো বিশ্বাস। আপনি রাজধানী শহরে টাকা জমা দিলেন, বদলে পেলেন এক টুকরো কাগজ। নিজের শহরে গিয়ে সেই কাগজ দেখালেন আরেকজন বণিককে, আর সাথে সাথে পেয়ে গেলেন আপনার টাকা। টাকা কিন্তু নড়েনি, টাকা পড়ে আছে রাজধানীতেই, কিন্তু তার ভ্যালু বা মূল্যটি বাতাসের বেগে উড়ে গেছে আপনার গন্তব্যে। এই উড়ন্ত টাকা বা পেইকিয়ান থেকেই জন্ম নিল আজকের এই ভয়ঙ্কর ডার্টি মানি নেটওয়ার্ক, যা হাজার বছর ধরে টিকে আছে শুধু একটি শব্দের উপর ভিত্তি করে, তা হলো বিশ্বাস। কিন্তু এই আধুনিক যুগে সেই বিশ্বাস কি এখনো পবিত্র আছে, নাকি এটি এখন অপরাধের এক বিশাল মহাসড়ক? আধুনিক অর্থনীতি চলে মানি ট্রেইল বা টাকার চিহ্ন ধরে, কিন্তু ফ্লাইং মানি বা মিরর ট্রানজ্যাকশন এই চিহ্নকেই মুছে দেয়। ধরুন শিকাগোর রাস্তার একজন ড্রাগ ডিলার ক্যাশ টাকা জমিয়েছে, সেই টাকা সে মেক্সিকোতে তার বসকে পাঠাতে চায়। ওদিকে চীনের একজন ধনী ব্যবসায়ী মিস্টার চেন আমেরিকায় বাড়ি কিনতে চান, কিন্তু আইনি জটিলতায় টাকা পাঠাতে পারছেন না। এখানে শুরু হয় আসল খেলা। মেক্সিকান কার্টেলের ক্যাশ টাকাটা চলে যায় মিস্টার চেনের কাজিনের হাতে, আর মিস্টার চেনের জমানো টাকাটা চীনে হস্তান্তর করা হয় কার্টেলের এজেন্টের কাছে। খেয়াল করুন, সীমান্ত পাড়ি দিয়ে কোনো টাকা যায়নি, শুধু হাত বদল হয়েছে তথ্য। এই সিস্টেমে কোনো কম্পিউটার নেই, কোনো সার্ভার নেই, আছে শুধু এনক্রিপ্টেড মেসেজ আর কিছু পারিবারিক ও গোষ্ঠীগত সম্পর্ক। এটি আসলে একটি প্যারালাল ইকোনমি, যেখানে আপনি আইনে চোখে অদৃশ্য। এখানে টাকা হারায় না, টাকা শুধু তার রূপ বদলায়। কখনো সেটি হয় রান্নাঘরের রেফ্রিজারেটর, কখনো বা দামি হীরা। এই যে ট্রেড বেসড মানি লন্ডারিং, এটি হলো আধুনিক অর্থনীতির সবচেয়ে বড় অভিশাপ। সরকার যখন রিজার্ভ নিয়ে চিন্তিত, তখন এই অদৃশ্য ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে কোটি কোটি ডলার। এখন প্রশ্ন আসতে পারে, হাজার মাইল দূরের সেই চায়না বা মেক্সিকোর গল্প আমাদের কেন জানা প্রয়োজন? উত্তরটা আপনার খুব কাছেই লুকিয়ে আছে। বাংলাদেশে আমরা একে চিনি হুন্ডি নামে। ফ্লাইং মানি বা হুন্ডি নাম আলাদা হলেও এর ডিএনএ একই। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কেবল একটি অপরাধ নয়, এটি একটি জাতীয় সংকট। চিন্তা করে দেখুন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যখন গাম জড়ানো টাকা দেশে পাঠান, তখন তার একটি বড় অংশ এই অদৃশ্য চ্যানেলে হারিয়ে যায়। কেন একজন ব্যবসায়ী এলসি খুলতে পারেন না? কেন হঠাৎ করে ডলারের দাম আকাশচুম্বী হয়ে যায়? কারণ পর্দার আড়ালে একদল মানুষ এই ফ্লাইং মানি সিস্টেম ব্যবহার করে দেশের সম্পদ পাচার করে দিচ্ছেন কানাডার বেগমপাড়া কিংবা দুবাইয়ের মেরিনাতে। চীনের মিস্টার চেনের মতো আমাদের দেশেও এমন অনেক প্রভাবশালী আছেন, যারা দেশীয় ব্যাংকিং সিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মিরর ট্রানজ্যাকশন করছেন। তারা জানেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে রেকর্ড থাকবে, কিন্তু এই অদৃশ্য চ্যানেলে তাদের কোনো পরিচয় নেই। তারা হলেন অর্থনৈতিক ভূত, যারা দেশের ভিতর থেকে রক্ত শুষে নিয়ে বিদেশে সাম্রাজ্য করছেন। বাংলাদেশের এই যে ডলার সংকট, এর পিছনে কি শুধু বিশ্ববাজারের প্রভাব, নাকি এই অদৃশ্য ফ্লাইং মানি নেটওয়ার্ক আমাদের অর্থনীতিকে ভেতর থেকে পোকলা করে দিচ্ছে? তদন্তকারীরা যখন এই নেটওয়ার্কে অনুপ্রবেশ করার চেষ্টা করেন, তারা এক অদ্ভুত দেয়ালের সম্মুখীন হন। এই সিস্টেমে কোনো সই নেই, কোনো আইনি নথি নেই। এখানে একমাত্র মুদ্রা হলো অনার বা সম্মান। যদি কেউ একবার এই বিশ্বাসের সাথে বেইমানি করে, তবে তার শাস্তি হয় ভয়াবহ।
আন্দ্রেয়া ক্রোস্তার মতো গোয়েন্দারা যখন আন্ডার কভার হয়ে মেক্সিকোর এয়ারপোর্টে ঢোকেন, তারা দেখেন কিভাবে একদল দুর্নীতিগ্রস্ত অফিসার একটি বিশেষ ডাই বা রং ব্যবহার করে কোটি কোটি টাকা স্ক্যানারের চোখের সামনে দিয়ে পার করে দিচ্ছে। এই যে অদৃশ্য যোগসূত্র, চীনের বন্যপ্রাণী পাচারকারী থেকে শুরু করে মেক্সিকোর ড্রাগ কার্টেল আর আফগানিস্তানের হাওয়ালা ব্রোকার, সবাই যেন এক সূত্রই গাথা। এটি একটি গ্লোবাল আন্ডারগ্রাউন্ড ব্যাংক, যার কোনো বর্ড নেই, কিন্তু যার ক্ষমতা যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের চেয়েও বেশি। এটি এমন এক ভাইরাস যা পুরো বিশ্বকে আক্রান্ত করেছে, কিন্তু যার কোনো ভ্যাকসিন আমাদের কাছে নেই। আমরা ভাবি আমাদের চারপাশটা খুব স্বচ্ছ, আমরা ভাবি আমাদের কষ্টার্জিত টাকাগুলো ব্যাংকের বর্ডে নিরাপদ, কিন্তু মনে রাখবেন, আপনি যখন এই ভিডিওটি দেখছেন ঠিক সেই মুহূর্তেই হয়তো কয়েক মিলিয়ন ডলার আপনার মাথার উপর দিয়ে কোনো এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে উড়ে চলে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। এই সিস্টেমটি ভাঙা অসম্ভব, কারণ এটি মানুষের প্রাচীনতম প্রবৃত্তির উপর দাঁড়িয়ে, তা হলো গোপনীয়তা। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনার কি মনে হয়, প্রযুক্তির এই যুগে আমরা কি সত্যিই এই অদৃশ্য সাম্রাজ্যকে কোনোদিন রুখতে পারবো, নাকি ডিজিটাল কারেন্সি বা বিটকয়েন এই ফ্লাইং মানিকে আরও বেশি শক্তিশালী করে তুলবে? আপনার মতামত কমেন্টে জানান। সত্যের এই খোঁজে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি। আমি কামরুল ক্রনিকলসের পক্ষ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে আরও গভীর কোনো রহস্য নিয়ে। আসসালামু আলাইকুম।